হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজনের কমেন্ট অনুযায়ী আজকের ভিডিওটি একজন রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য, যে এমব্রায়ো ট্রান্সফারের পর অনেক সময় কনস্টিপেশনের সমস্যা হয়। এই কনস্টিপেশনের সমস্যা হলে কী করা যায়? দেখুন, এমব্রায়ো ট্রান্সফারের পর কনস্টিপেশনের সমস্যা হতে পারে। অনেকের হয়তো প্রথম থেকেই কনস্টিপেশনের সমস্যা, সেটা হতে পারে। আবার অনেকের পজিটিভ আসার পর কনস্টিপেশনের সমস্যাটা শুরু হতে পারে। তো কারোর ক্ষেত্রে এটা হয়, সবার ক্ষেত্রে হয় না। যদি কনস্টিপেশনের সমস্যা আসে তাহলে কি করতে পারেন আজকের ভিডিওটিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলি কেন কনস্টিপেশনের সমস্যা হয়। দেখুন, এই সময়টায় আমাদেরকে কিন্তু প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া হয় প্রেগনেন্সিটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো শরীরে প্রোজেস্টেরন হরমোন লেভেল অনেকটা বেড়ে যায়, বা যাদের প্রেগনেন্ট হয়ে গেছে, মানে যাদের পজিটিভ চলে এসেছে, তাদের ক্ষেত্রে কি হয়, প্রোজেস্টেরন হরমোন লেভেল ন্যাচারালি বেড়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, প্রোজেস্টেরন হরমোন লেভেল যেই বেড়ে যায় না, আমাদের কনস্টিপেশনের সমস্যাটা চলে আসে। অনেক সময় আমাদেরকে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয় প্রেগনেন্সিতে, বা এমব্রায়ো ট্রান্সফারের পরেও যাদের আয়রন লেভেলটা কম তাদেরকে হয়তো আয়রন সাপ্লিমেন্ট দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দেওয়ার ফলে কিন্তু এই কনস্টিপেশনের সমস্যাটা বেড়ে যাচ্ছে। তো এই কনস্টিপেশনের সমস্যা বেড়ে গেলে কি করতে পারি? কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পেতে গেলে প্রথমে 1 নাম্বার বলবো যে শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, শরীরকে জল জাতীয় জিনিস দিতে হবে, মানে তরমুজ, শসা, যেগুলোতে প্রচুর জল থাকে, সবজির মধ্যে লাউ, এগুলো খেলে কিন্তু শরীরে যথেষ্ট পরিমাণে জল থাকবে, শরীর হাইড্রেটেড থাকবে। দ্বিতীয়ত, ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে আপনাকে। যেসব খাবারে ফাইবার রয়েছে সেগুলো খান। তো কোন কোন খাবারে ফাইবার রয়েছে সেগুলো একটু বলি। দেখুন, এই এমব্রায়ো ট্রান্সফারের পর কিন্তু আমরা একটু চিন্তায় থাকি কোন খাবার খাবো, কোন খাবার খাবো না। তাই মানে এই সময়টাতে কনস্টিপেশনের সমস্যা হলে কী খাবার খেতে পারবো না পারবো একটুখানি চিন্তা হয়েই যায়। তাই আমি যে খাবারগুলো বলছি এই খাবারগুলো অবশ্যই ডায়েটে এমব্রায়ো ট্রান্সফারের পর রাখুন, তাহলে কিন্তু কনস্টিপেশনের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। প্রথমেই বলি যে শাক অবশ্যই ডায়েটে রাখুন। যদি আপনার প্রথম থেকেই কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো এমব্রায়ো ট্রান্সফারের মানে আগে থেকে আপনি শাক প্রত্যেক দিন ডায়েটে রাখুন, শুরু করে দিন শাক খাওয়া। শাক এবং প্রচুর পরিমাণে সবজি খান। তার সাথে একটা সবজি আছে যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেটা হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স। প্রত্যেক দিন আপনার ডায়েটে ভেন্ডি বা ঢ্যাঁড়স রাখুন, আপনি কিন্তু ফাইবার পাবেন, কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও আরও কিছু সবজি রয়েছে, তার মধ্যে রয়েছে বিনস, তার মধ্যে রয়েছে পালং শাক। এগুলো খান, আপনি কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি ইসবগুলের ভুসি খেতে পারেন। ইসবগুলের ভুসি আপনি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর জলের মধ্যে সেটাকে খেতে পারেন। ইসবগুলের ভুসি কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ। ইসবগুলের ভুসি খেলে আপনার কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পাবেন। এবার কিছু ট্রিক্স বলি যে আর কি ফলো করলে আপনি কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পাবেন। আপনি প্রচুর পরিমাণে জল খাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে বেশি করে জল খান। জল খেয়ে আপনার যদি এমব্রায়ো ট্রান্সফার হয়ে যায় তারপরের কথা যদি বলি, তাহলে নিশ্চয়ই আপনি কোনো ভারী কাজকর্ম করবেন না, বা এক্সারসাইজও সেরকম ভারী কিছু করতে পারবেন না। তাই জল খান বেশি করে, খেয়ে হালকা হালকাভাবে হাঁটাচলা করুন। হাঁটাচলা করলে কিন্তু আপনার জল খাওয়ার পরে পেটে অনেকটা প্রেশার হয়, এবং সেই প্রেশারের ফলে আপনার তাড়াতাড়ি পটি বা তাড়াতাড়ি স্টুলটা চলে আসবে। আপনার কনস্টিপেশনটা হয়তো সমস্যাটা অনেকটা কম হতে পারে। তাই সকালবেলা এই ট্রিক্সটা ফলো করুন, একটু হাঁটাচলা করুন। অনেকে আছে না যে এমব্রায়ো ট্রান্সফার হয়েছে এখন একদম নড়াচড়া করবো না, বেড রেস্টে থাকবো, এরকম কিন্তু একদমই করবেন না, তাহলে কিন্তু কনস্টিপেশনের সমস্যা আরও বেড়ে যাবে। আর যেহেতু এই সময়টা অনেকে ওয়েস্টার্ন টয়লেট ইউজ করেন, সেক্ষেত্রে কনস্টিপেশনের জন্য সেটা খুবই কষ্টদায়ক হয়। তাই বলবো যে যেই খাবারগুলোর কথা বললাম আর আমি যে ট্রিক্সটা বললাম এটা ফলো করুন, তাহলে কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পাবেন। কারণ এই সময়টায় কোনো রকম মেডিসিন দেওয়া হয় না আমাদেরকে, তাই যেভাবেই হোক আমাদেরকে ন্যাচারালি কনস্টিপেশনের হাত থেকে মুক্তি পেতে হবে। আপনার ডায়েটে প্রত্যেক দিন একটা করে খোসা শুদ্ধ ফল রাখুন। যেমন ধরুন আপেল, মানে যেটা খোসা আর কি খাওয়া যায় সেটার কথা বলছি, আপেল, পেয়ারা, এগুলো খেতে পারেন। আপেলের
খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই প্রত্যেকদিন যদি আপনি একটা করে খোসা শুদ্ধ আপেল খান তাহলে আশা করা যায় কনস্টিপেশন থেকে মুক্তি পাবে। আশা করা যায় ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে।